কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। দুপুর ১:৩০ পর্যন্ত ১৭৪টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে অনেকটা উৎসবমুখর পরিবেশে চলছে একটানা ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। স্থানীয়ভাবে পাওয়া খবরে জানা গেছে দুপুর ১টা পর্যন্ত ৪৫ থেকে ৪৮% ভোট পড়েছে। সকাল ৮টা বাজার সাথে সাথে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করেন ভোটাররা। এই নির্বাচনে মোট ১৭৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। ১৩৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় সেখানেও কোনো বিশৃঙ্খলা বা ভোট কারচুপির অভিযোগ পাওয়া যায়নি। ভোট গ্রহণ ও ভোটারদের নিরাপত্তায় মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯৫০০ সদস্য। ভোট গ্রহণে ৪,০০০-এরও বেশি নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আমাদের নির্বাচন যার চারিদিকে আমরা খবর পাচ্ছি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসছে। যদি এখানে কোনো ব্যত্যয় ঘটে তবে এর জন্য দায়ী হবেন মাননীয় প্রধানমন্ত্রী, কারণ এই নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ এই সরকারের অধীনে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে। অর্থাৎ আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে একটা সুষ্ঠু নির্বাচন তিনি প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচনের পথকে সুগম করবে। পরিস্থিতি যা পরিলক্ষিত হচ্ছে, মনে হচ্ছে যে সুন্দর পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কাজকর্ম আছে তো, তাই ভোট দিয়ে আগেই চলে যাবো এই চিন্তা করতেছি। এখন অনেক ভালো পরিস্থিতি, ভালোই আছে আমাদের পরিবেশটা। আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন হোক। এই প্রথমেই আমি ভোট কেন্দ্রে আসছি ভোট দেওয়ার জন্য। সিকিউরিটি খুব সুন্দর, আমাদের পরিবেশও সুন্দর, সবাই আমরা সচেতন। এবারকার পরিবেশ খুব ভালো, সবাই যেরকম আছে সেরকম অবস্থা, খুব ভালো পরিবেশ, এখানে কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভিতরে আছে যারা আসছে তাদের লিস্ট চেক করে আমরা ভোট গ্রহণ করছি। কোনো ঝামেলা হইতেছে না, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে। সবাই ভালো সহযোগিতা পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে কেন্দ্র মোটামুটি বেশ ভালো চলছে। আমাদের ক্ষেত্রে আপাতত কোনো সমস্যা নেই এবং বেশ ভালোই পড়তেছে। আপনি নিজ দেখতে পাচ্ছেন বেশ ভালোই। এখন যে পরিস্থিতি দেখতে পারতেছেন এটাই অব্যাহত থাকবে এবং এই বিঘ্ন ঘটবে না। এই পরিস্থিতি আমরা ধরে রাখবো ইনশাল্লাহ।